কি ব্যাপার নাজমুল, তুমি এখনো যাওনি? সীমা তো এতক্ষণ ট্রেন থেকে নেমে যাওয়ার কথা। কি বলতেছেন? এত তাড়াতাড়ি চলেও আসছে? ঝামেলা তো তাড়াতাড়ি চলে আসবে। তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে বেরোচ্ছি। কি করতেছেন? এই কলার ছাড়েন। কলার ছাড়বো মানে? আপনার জন্য আমি চোরটাকে ধরতে পারলাম না, আমার ব্যাগটা নিয়ে পালাই গেল। আপনি আমাকে সরি বলেন। আপনার জন্য আমি চোরটাকে ধরতে পারলাম না, আবার আমার সামনে এতক্ষণ ধরে তর্ক করতেছেন আমারই সাথে। সরি আপনি বলবেন। আমি যদি না বলি? আচ্ছা, যদি আপনি সরি না বলছেন তাহলে আমি চিৎকার করে লোকজনকে ডেকে এনে বলবো যে আপনি একটা চোর আর আপনার চেলাকে দিয়ে আমার ব্যাগ চুরি করাইছেন। তোমার নাম কি সীমা? হ্যাঁ তো? তুমি ভার্সিটি অ্যাডমিশনের জন্য খালার বাসায় আসছো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানেন? আল্লাহ, এই দজ্জাল মেয়ের সাথে নাকি আমার রাত দিন থাকতে হবে। হ্যালো, আমি কেন আপনার সাথে রাত দিন থাকতে যাব? নাজমুল নামের একজনের তোমাকে রিসিভ করার কথা না? হ্যাঁ, আসার কথা। সেই নাজমুল নামের ছেলেটাই হচ্ছে আমি। আচ্ছা, কি আপনি সেই নাজমুল? হ্যাঁ। খালা তো বলেছিল খুব ভদ্র শিষ্ট শান্ত একটা ছেলে। আপনি দেখতে শান্ত ছেলে? তোমার খালা তো আমাকে এটাও বলছিল তার ভাগ্নি নম্র ভদ্র লাজু একটা মেয়ে, কারো চোখে চোখ রেখে ঠিকানা পর্যন্ত জিজ্ঞাসা করতে পারে না। আর এখন যা দেখতেছি আমি না তোমার সাথে হাজার গুণ ভালো। চলো। কেমন আছো আপনি? তুমি? ভালো আছি সোনা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। সীমা, এত দেরি হলো কেন? আমি তো খুব টেনশন করছি। সেটা আমাকে কেন জিজ্ঞেস করছো খালা? তোমাদের বাসায় কাজের ছেলেকেই জিজ্ঞেস করে নাও। নাম্বার 1 পিয়াদব একটা। কাজের ছেলে? এই আমাদের বাসায় আবার কোত্থেকে কাজের ছেলে এলো? কার কথা বলছিস? কেন? যাকে পাঠিয়েছো আমাকে আনতে? এই যে হ্যালো, আমি কোনো কাজের লোক না, এটা আমার চাচার বাসা। তুমিও যেমন আমিও তেমন। হ্যাঁ রে, নাজমুল ঠিকই বলেছে। ও তোর খালুর বড় ভাইয়ের ছেলে, এখানে থেকে পড়াশোনা করে আর আমাদের পুষ্পিতাকে পড়ায়। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি যে আমাকে বলেছিলে যে একটা ভদ্র ছেলেকে পাঠাবে, কোথায়? ওর মধ্যে তো ভদ্র ছিটা ফোটাও নাই। বরং শয়তানের প্রতিযোগিতায় যদি পরীক্ষা দিত 100তে 100 পেত। নাজমুল, কি করেছি? এসব কথা বলছে কেন? আমি কিছু করি নাই, উল্টো ও আমার সাথে ঝামেলা করেছে। স্টেশনে সবার সামনে আমার কলার ধরে ফেলেছে। এই, একদম মিথ্যে কথা বলবে না। তোমার জন্য আমার ব্যাগটা চুরি হয়েছে। চোর কোথাকার। সামান্য পাস সামলাতে পারে না। খালা, তোমরা দেখে ড্রয়িং রুমটাকে বেডরুম বানিয়ে ফেললে। কে থাকে এখানে? কেউ থাকে না, কিন্তু এখন থেকে থাকবে। তুই আসবি বলে নাজমুলকে এখানে ট্রান্সফার করেছিস, আর তুই এখন থেকে থাকবি নাজমুলের উপর। একদম ঠিক করেছো খালা, যার যেখানে থাকার কথা সে তো সেখানেই থাকবে। চল। এখন শুনবে না তো, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও কিছু শুনতে পাবে না। ইয়ারফোন লাগানো তো, অকর্মা একটা। কি বললে তুমি আমাকে? তুমি আমাকে অকর্মা বললে? এটা শুনলে কিভাবে? কি বলছিলি তখন পুষ্পিতা? ভাইয়া বলেছে তোমাকে মশাই করে জ্বালাতে। কেন? আমি কেন জ্বালি নিয়ে আসবো? আমি কি ওর হুকুমের দাস? ও নিজে গিয়ে নিয়ে আসতে পারে না? তোর জন্য না সব সমস্যা হয়েছে। রুমের মধ্যে তোকে এতদিন পরে তো কোনো সমস্যা ছিল না, এখন ভালো হয়েছে না? মশার কামড়ি খাবি তো, ভয় লাগবে না। কি ব্যাপার তুমি এখানে? প্রচুর মশা কামড়াচ্ছে, আর খোলামেলা তো একটুও ঘুম হচ্ছে না। তো ঘুম ধরছে না তাতে আমি কি করব? আর তুমি আমার দরজার সামনে কথা বলিস নি, কি করো? তোমার রুমে একটু ঘুমাই? না না, সমস্যা নেই, তুমি বিছানাতে থেকো, আমি ফ্লোরে বিছানা করে ঘুমাবো। তোমার সাহস তো কম না। আমার মতো একটা সুন্দর মেয়ের সাথে তুমি একই রুমে থাকতে চাও? তোমার লজ্জা করে না? ছি 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 ছি। এখানে ছিছি করার কি আছে? তুমি যে বিছানায় ঘুমাচ্ছ সেটা আমারই বিছানা ছিল, আমি এখানেই ঘুমাতাম। ঘুমাতে? এখন তো আর ঘুমাও না। আর তুমি যাবে নাকি আমি খালাকে ডাকবো? আরে চাচিকে ডাকার কি আছে? আর তুমি এমন করছো কেন? তোমার জন্য আমি পুরো রুমটাই ছেড়ে দিলাম, সামান্য কয়েক ঘন্টা ঘুমাবো আর তুমি এমন করতেছো? দেবো না আমি ঘুমাতে। সমস্যা কোনো? যেখানে ছিল ওখানে যাও। চাচা, আমি আপনার ভাতিজা না? অবশ্যই। আপনি আমাকে ভালোবাসেন না? অবশ্যই বাসি। আচ্ছা, আমি বুঝতেছি না, তুই নতুন করে এসব কথা জিজ্ঞেস করছিস কেন? চাচা, এই বাসায় আমি আগে এসেছি, তার মানে অধিকারটা আমার বেশি। একটা মেয়ে আসতে না আসতেই ওই রুম থেকে আমাকে বের করে দেওয়া হলো কেন? শুধু রুম থেকে বের করে দিলেই হবে না, বাসা থেকেও বের করে দিতে হবে। হুট করে বললেই তো আর বের করে দেওয়া যায় না, আস্তে আস্তে বের করে দেবো। তুই তো চিন্তা করিস না তো। ওর জন্য আমি ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারি না, সারাক্ষণ শুধু আমার সাথে ঝগড়া করে। তুই এত ভাবিস না, তোর খালু ভাতিটা তো, তোর
খালার সাথে কথা বলে আমি ওকে দেখবো। অ্যাডমিশন দিক আর যাই করুক, এখনো তো 3 মাস বাকি। 3 মাস তো কম সময় না। আর যদি চান্স পেয়ে যায় তখন তো এই বাসায় পার্মানেন্ট থেকে যাবে। বাবা তখন না হয় একটা ব্যবস্থা করা যাবে। আচ্ছা, আপনি না আমাকে কেমন জানি পরপর ভাবেন, আমাকে গুরুত্বই দেন না। রে বাবা রাগ করিস না তো। তুমি যদি কোনো ব্যবস্থা না নাও আমি কিন্তু সত্যি সত্যি হোস্টেলে চলে যাবো। তোকে কোথাও যেতে হবে না, এখন যা বই কিনে আন। আমি কি এখানকার কিছু চিনি? একা একা গিয়ে কোথায় বই কিনবো? আচ্ছা আমি নাজমুলকে সঙ্গে দিচ্ছি। তোমার সাথে আসাটাই না আমার ভুল হয়ে গেছে। এই ভুলটা যে আমি কেন বারবার করি। যতদিন বাসায় থাকবো ততদিন করতে হবে। আমার সব কাজ আমি তোমাকে দিয়েই করাবো। এই, আমার উপর তোমার তো আশা বলছো কেন? আমি তোমার হাজবেন্ড লাগে, বয়ফ্রেন্ড লাগে। কেন? আমার কাছে ভাঙতি নেই, ভাঙতি করে দেন। ভাঙতি নেই তাহলে নিয়ে আসো, যাও। আমি পারবো না, আপনি ভাঙতি করে দেন। এই নাও, ভিতরে যাও, আমি ভাড়াটা দিয়ে আসছি। আমি নেবো। পুরো রাস্তাটা আমি নিয়ে আসলাম, যাও ধরো। দেন, আমি ভাঙতি করে নিয়ে আসছি। যে কষ্ট হলো খালা, কতগুলো বই আমি একা একা টেনে নিয়ে আসলাম। কি ব্যাপার? নাজমুল কোথায়? ওকে না তোর সঙ্গে পাঠালাম। ওর কথা আর বলো না, ও এখন অনেক বড় জমিদার হয়ে গেছে না। আমাকে বলে কি, তোমার বই তুমি টেনে নিয়ে যাও। চাচি বলেছে দেখে আমি এখানে আসছি, নাহলে আমি জীবনেও আসতাম না। কি বলিস? ও এভাবে বললো? হ্যাঁ, এভাবেই তো বললো, নাহলে কি আমি তোমাকে বলতাম? এর চেয়ে ভালো ছিল আমার একা একাই যাওয়া। কি ব্যাপার নাজমুল, তুমি এতগুলো বই ওর হাতে দিয়ে দিলে কেন? ওকে এতগুলো বই নিয়ে আসতে পারে? তাহলে তোমাকে কেন পাঠাবো? চাচি আমি তো কি বলো এখন? খালাকে মিথ্যা কথা বলবে তো, যে পুরো রাস্তাটা তুমি বইগুলো বয়ে নিয়ে আসলে আর গেটের সামনে এসে আমাকে দিলে? এটাই তো বলবে, তাই না? চাচি কিচ্ছু না। নেক্সট টাইম যাতে আর এরকম না হয়। ও ছোট মানুষ, যতদিন ও আমাদের বাসায় থাকবে ওর যা যা লাগবে ওকে হেল্প করবে, নাহলে আমি তোমার চাচাকে বলবো। নাজমুল ঘুমাচ্ছ? না, বলো। না, ভাবছিলাম যে তুমি তো বলেছিলে তোমাকে এখানে অনেক মশা কামড়ায়, তাই আর কি তুমি যদি আমার রুমে ঘুমাও আজকে তাহলে আমার কোনো সমস্যা নেই। কি ব্যাপার? আমি কোনো স্বপ্ন দেখতেছি না তো? দেখি একটা চিমড়ে দাও তো। আরে স্বপ্ন না, বাস্তব। তবে একটা সত্য আছে। কি সত্য? সকালবেলা খালা খালু ঘুম থেকে ওঠার আগে তোমাকে ওখান থেকে এখানে বসে করতে হবে। ঠিক আছে, আমি রাজি। আরে এগুলো নিয়ে আবার টানাটানি করছো কেন? আমার রুমে তো দুটো বালিশ আছে, ওখান থেকে না হয় একটা বালিশ আর চাদর নিয়ে নিচে ঘুমিয়ে পড়লে। আর তাছাড়া তো সকাল আবার এখানে আসতে হবে, তাই না? ঠিক বলেছো, চলো। এমনিতে অনেক মশা কামড়ে। খালা, 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 আমার সর্বনাশ হয়ে গেল। খালা তাড়াতাড়ি আসো, খালা জলদি আসো, খালা, খালা, খালা। কি হয়েছে মা? কি হয়েছে? তোমাদের কলিজার টুকরা নাজমুল আমাকে একা পেয়ে এত রাতে রুমে এসে বাকিটা আমি বলতে পারবো না। নাজমুল এসব আমি কি শুনছি? আমি কিছু করিনি। বেয়াদব ছেলে, কিছু করিস নাই? তার মেয়ে তার ইজ্জত দিয়ে মিথ্যা কথা বলবে? ছি 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 ছি। আমার ভাবতেই ঘৃণা হচ্ছে, তোর মতো একটা ছেলেকে বিশ্বাস করে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। এক্ষুনি তুই আমার বাসা ছেড়ে চলে যাবি। তোর এই চেহারা যেন আমি না দেখি। যাবে না, বেড়া বলছি। এই যে আমার ছোট ভাই নূর মোহাম্মদ, আর এই তোমার পড়াইতে, এর বিনিময়ে তুমি আমার বাসায় 3 বেলায় খাবা আর আমার লগে থাকবে, ঠিক আছে? আর যদি আমার ছোট ভাইটার পড়ালেখায় কোনো কমতি থাকে তাইলে কিন্তু আমি তোমার রাখতে পারবো, সোজা বাই করে দেবো। না না, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, সারাদিন কি খাই তো? চেহারা দেখে বোঝা যেতেছে। আচ্ছা, তাহলে আনো, এটা খায় নাও। এটা তো ভাত বাড়তে কথা। কি করছিলে? সেটা তুমি জানি কি করো? কি করছিলে বলো?
তুমি এখানে বাসা করছিলে? হ্যাঁ, থাকার জন্য তো একটা বাসা দরকার। দেখো এটার জন্য আমি খুবই লজ্জিত। আমি এখন রিয়েলাইজ করতে পারছি যে আমি তোমার সাথে কত বড় অন্যায় করেছি। আমি খালাখালুকে মিথ্যে কথা বলেছি। তুমি প্লিজ বাড়ি ফিরে চলে এসো। যাওয়াটা তো হয়ে গেছে, এখন আর যে কি হবে, আমি আর যাবো না। দেখো আমি সকাল থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তোমার নাম্বারটাও বন্ধ। কে বলছে আমাকে বলতে? সবার সামনে অপমান করে এখন আসছে আমাকে নিয়ে যেতে? আচ্ছা সবার সামনে অপমান করেছিল, আমি সবার সামনে তোমার কাছে মাপ চাবো, কানে ধরে মাপ চাবো। এবার প্লিজ চলো। যারা বাসা থেকে বের করে দিচ্ছে তাদের তো খবর নিয়ে আসছে আবার আমাকে নিয়ে যেতে। কোথায় যাচ্ছ? দেখো আমার পিছু পিছনে এসো। এমনি অনেক কষ্ট করে থাকা জায়গাটা ম্যানেজ করেছে, আবার কোনো ঝামেলা করলে এখানেও আমাকে থাকতে দিবে না। আচ্ছা এত জেদ কেন তোমার? আমার যেটা আমার কাছে, আরে তোমার কি? এখানে দাঁড়িয়ে যাবো, যাও। নাজমুল ভাইয়া কি আর আসবে না? কেন আসবে না? আসবে তো, তুই একদম মন খারাপ করিস না, আমি ওকে অবশ্যই নিয়ে আসবো। কিন্তু মাঝে বললো নাজমুল ভাইয়া আর আমাদের বাড়িতে আসবে না। আরে তোর মা রাগ করেছে তো, তাই জন্য। দেখবি নাজমুল এলে সব ঠিক হয়ে যাবে। আমার না একদম ভালো লাগছে না। নাজমুল ভাইয়া অনেক ভালো ছিল, আমাকে অনেক আদর করতো। নাজমুল ভাইয়া ছাড়া আমার একটুও ভালো লাগছে না কিছু। একদম চিন্তা করিস না মনিকা, দেখবি আমি তো নাজমুল ভাইকে অবশ্যই নিয়ে আসবো, খুবই তাড়াতাড়ি। সত্যি? তুমি এগুলো আমার কাছে তুমি এখানে কেন? আমার উপরে কোনো রাগ মেটে নাই? আমার রাগ তো সেই রাতেই মিটে গেছে, তুমি এখন রাগ করে আছো। কারণ কোনো রাগ করো না। বলা পরে বাসা অন্যের বাসায় আর কত যেত, নিজের ব্যবস্থা নিজে করো। শোনো এখনই আমার সঙ্গে চলো, আর যদি না যাও আমি আজকে এখানকার যাবো না। যে বাসা থেকে এত অপমান হওয়ার পরে আমি বেরোয় আসছে, সেখানে আমি কখনোই যাবো না। তাহলে কি সারা জীবন এভাবে বাইরে থাকবে? এভাবে চাবি কি করবে? আচ্ছা কি করলে তুমি ওই বাসা যাবে বলো তো? তোমাকে বিয়ে করে, তুই আমাকে বিয়ে করে আমার সব অপমান করে দেবে। তুই আমাকে নিয়ে যেতে পারবে? বিয়ে? তোমাকে বিয়ে করতে হবে? তোমাকে আমি কি করে বিয়ে করি? তুমি না বললে তুমি আমাকে ভালোবাসো, বিয়ে করতে পারবে না? না তা তো বাসি, কিন্তু তুমি তো বাসো না। বিয়ের পর সব ভালোবাসা হয়ে যাবে। ঠিক আছে নাজমুল, পুষ্পিতা এসব কি বলছে? তোরা বলে বিয়ে করেছিস? জি চাচা। হাই, জি চাচা, লজ্জা লাগে না? কাউকে না জানিয়ে এভাবে বিয়ে করতে পারলি? চাচা সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে যে বলার তেমন সময় পাইনি। আমি এখন তোর বাবা মাকে কি জবাব দিব? তুমি আর কি জবাব দেবে? তুমি এক কাজ করো, বড় ভাইকে ফোন দাও, আমি ভাইয়াকে ফোন দিচ্ছি। এসব সত্যি সত্যি বিয়ে করেছো? হ্যাঁ সোনা, তোকে বলেছিলাম না তোর ভাইকে আমি ফিরিয়ে নিয়ে আসবই, তাই বিয়েটা করতে হবে। তার মানে তোমরা দুইজন একসাথে এক রুমে ঘুমাবে? হ্যাঁ, আমরা একসাথে ঘুমাবো, আর সাথে তুইও থাকবি, দুষ্টু একটা। না, আমি তোমাদের সাথে থাকবো না, আমি মা ছাড়া ঘুমাতে পারি না। আচ্ছা পুষ্পিতা, তোর কি মনে হয় বাবা মা কি আমাদের বিয়েটা মেনে নিবে? আরে আপু, তুমি চিন্তা করো না, বাবা মা সবাইকে ম্যানেজ করে। আচ্ছা এখন বলতো আমাদের দুজনকে কেমন লাগছে একসাথে? জাস্ট ওয়াও। ভাবি, এখন আমি আসি। আমি এখন যে বাবা মার সব কথা শুনে তারপর তোমাদের জানাচ্ছি, তাই না? হ্যাঁ হ্যাঁ জলদি যা। আচ্ছা তোমার ফোনটা দাও তো, একটা ছবি তুলি। এমনি এক টেনশনের মধ্যে আছে, আর তুমি সেলফি নিয়ে আর কিছুটা পরে ফেলছি, না মেনে নেওয়ার আর কি আছে।